দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট কিশোর ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত মানুষ একদিন মঙ্গল গ্রহে বাস করবে। সেই ছেলেটি বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি 4টি কোম্পানি গড়ে তুলেছেন। রকেট থেকে শুরু করে রোবট, বিদ্যুৎ থেকে শুরু করে ইন্টারনেট, মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে মঙ্গলের মাটির জ্বালানি, প্রতিটি সমস্যার সমাধানই তার কাছে প্রস্তুত। প্রশ্ন হলো, ইলন মাস্ক আসলে কিভাবে মঙ্গল গ্রহ দখল করতে চাইছেন, সেই পরিকল্পনা কতটা বাস্তব এবং মঙ্গল গ্রহ দখলের জন্য ইলন মাস্কের প্রস্তুতি কতটা ব্যাপক সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। 2001 সালে প্রথমবার ইলন মাস্ক প্রকাশ্যে মঙ্গল গ্রহে যাওয়ার কথা ঘোষণা করেন। তখন বেশিরভাগ মানুষই সেই কথাকে নিছক কল্পনা ভেবে উড়িয়ে দিয়েছিল। কিন্তু মাস্কের যুক্তিটা ছিল, পৃথিবী নামের এই গ্রহ আমাদের কাছে একটাই। কোনো বড় গ্রহাণুর আঘাত কিংবা একটি ভয়াবহ যুদ্ধেই মানবজাতির পুরো ইতিহাস চোখের পলকে মুছে যেতে পারে। তাই ইলন মাস্ক চান মানুষ যেন একাধিক গ্রহে ছড়িয়ে থাকে। একটি গ্রহে বিপর্যয় নামলেও অন্য গ্রহে মানব সভ্যতা টিকে থাকবে। তবে শুধু স্বপ্ন দেখলেই মঙ্গল গ্রহে যাওয়া যাবে না, সেখানে পৌঁছাতে লাগবে বিশাল রকেট। মঙ্গল গ্রহে পৌঁছে বেঁচে থাকতে লাগবে নিরাপদ আশ্রয়। গ্রহটিকে বাসযোগ্য করে গড়ে তুলতে লাগবে বিপুল পরিমাণ শ্রমিক। বিদ্যুৎ ছাড়া কোনো যন্ত্রও চলবে না। তাছাড়া যোগাযোগ ছাড়া মানুষ পুরোপুরি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ফেরার জন্য জ্বালানি না থাকলে গোটা মিশনটাই চিরকালের জন্য আটকে যাবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই প্রতিটি সমস্যার সমাধানই ইলন মাস্কের হাতে এখন প্রস্তুত। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব কয়েক কোটি কিলোমিটার। সাধারণ কোনো রকেট দিয়ে এত দূরে মানুষ বা মালামাল পাঠানো মোটেই সম্ভব নয়। এজন্য লাগবে অস্বাভাবিক রকমের ভারী এবং শক্তিশালী রকেট, যেটা একসাথে অনেক মানুষ এবং হাজার হাজার টন মালামাল বহন করতে পারবে। এই কাজের জন্যই ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স তৈরি করেছে স্টারশিপ নামের বিশাল রকেট। এখনো পর্যন্ত এটি মানুষের বানানো সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী রকেট। এর বিশেষত্ব হলো, এটি একবার উড়ানোর পর ফেলে দিতে হয় না, বরং প্লেনের মতো বারবার ব্যবহার করা যায়। মাস্কের পরিকল্পনা হলো, প্রথমে কয়েকটা ক্রুবিহীন স্টারশিপ মঙ্গলে পাঠিয়ে সেগুলোর নিরাপদে অবতরণ পরীক্ষা করা। পরীক্ষা সফল হলে পরের ধাপে মানুষ পাঠানো শুরু হবে। আর ধীরে ধীরে প্রতি 2 বছর পর পর যাত্রীর সংখ্যা বাড়তে থাকবে। তার লক্ষ্য এমন একটা পর্যায়ে যাওয়া যেখানে প্রতি 26 মাস পর পর শত শত স্টারশিপ একসাথে মঙ্গলের দিকে রওনা হবে। স্টারশিপে চড়ে মঙ্গল গ্রহে পৌঁছানোটাই আসল লড়াইয়ের শুরু। কারণ মঙ্গলের উপরিভাগে পা রাখার পর এমন এক পরিবেশে মানুষকে বেঁচে থাকতে হবে যা পৃথিবীর তুলনায় মৃত্যু ফাঁদের মতো। মঙ্গলে পৃথিবীর মতো ঘন বায়ুমণ্ডল নেই, সেই বায়ুমণ্ডলে আবার কোনো ওজোন স্তরও নেই। তাই মহাজাগতিক বিকিরণ সরাসরি মঙ্গলের মাটিতে আছড়ে পড়ে। এর সাথে যোগ হয় ভয়াবহ ধূলিঝড়, যা কখনো কখনো পুরো গ্রহকে ঢেকে দিতে পারে। এই পরিস্থিতিতে খোলা আকাশের নিচে ঘরবাড়ি বানিয়ে থাকাটা কার্যত অসম্ভব। তাই বিজ্ঞানীরা মাটির নিচে ঘর বানানোর পরিকল্পনা করছেন। মাটির গভীরে সুড়ঙ্গ খুঁড়ে বসতি করা গেলে বিকিরণ আর ধূলিঝড় দুটো থেকেই মানুষ অনেকটাই নিরাপদ থাকবে। ঠিক এই জায়গাতেই কাজে লাগতে পারে ইলন মাস্কের দ্য বোরিং কোম্পানি। এই কোম্পানিটি সুড়ঙ্গের মতো রাস্তা বানিয়ে পৃথিবীর যানজট কমানোর জন্য কাজ করে। কিন্তু মাস্ক নিজেই একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, এই একই সুড়ঙ্গ খননের প্রযুক্তি ভবিষ্যতে মঙ্গল গ্রহে ভূগর্ভস্থ শহর বানাতে ব্যবহার করা হবে। স্পেস এক্সের প্রেসিডেন্ট গুয়েন শর্টওয়েলও বলেছিলেন, মঙ্গল গ্রহে বিকিরণ থেকে বাঁচার জন্য এই টানেল প্রযুক্তি সত্যিই ভালো সমাধান হতে পারে। মঙ্গলে বসতি করতে হলে ঘরবাড়ি, সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং প্রাথমিক অবকাঠামো বানাতে হবে। কিন্তু সমস্যা হলো, এই কাজগুলো করার জন্য শুরুতেই লাখ লাখ মানুষ মঙ্গলে পাঠানো সম্ভব নয়। কারণ একটি রকেটে জায়গা অনেক সীমিত। আর মঙ্গলের পরিবেশ এতটাই বৈরী যে সেখানে সরাসরি মানুষ দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানোটা অত্যন্ত বিপজ্জনক। আর এই জায়গাতেই টেসলার তৈরি হিউম্যানয়েড রোবট অপটিমাসের গুরুত্ব অনেক বেশি। মাস্ক নিজে একাধিকবার নিশ্চিত করেছেন, মঙ্গলে পাঠানো প্রথম স্টারশিপগুলোতে মানুষ থাকবে না, বরং অপটিমাস রোবটের একটি বিশাল বাহিনী থাকবে। এই রোবটগুলো মানুষ পৌঁছানোর আগেই সেখানে গিয়ে সোলার প্যানেল বসাবে। সেই সাথে প্রাথমিক আশ্রয় কেন্দ্র তৈরি করবে, মাটি পরীক্ষা করবে, এমনকি বরফ প্রক্রিয়াজাত করার কাজও শুরু করবে। টেসলার বানানো অপটিমাস রোবটের বড় সুবিধা হলো, এদের শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে না। মানুষের জন্য যেখানে অক্সিজেন, খাবার, পানি সবকিছুর ব্যবস্থা করতে হয়, রোবটের জন্য শুধু ব্যাটারি চার্জ এবং যান্ত্রিক রক্ষণাবেক্ষণ থাকলেই যথেষ্ট।
তাই মঙ্গল গ্রহের বিপজ্জনক এবং ক্লান্তিকর কাজগুলো আগে থেকেই এই রোবট বাহিনী সেরে রাখতে পারবে। আর মানুষ যখন মঙ্গলে পৌঁছাবে তখন তারা অনেকটাই নিরাপদ এবং প্রস্তুত পরিবেশ পাবে। পৃথিবী থেকে যাওয়ার সময় রকেটে যতটুকু জ্বালানি নেওয়া যায় সেটি দিয়ে শুধু মঙ্গল পর্যন্ত যাওয়া সম্ভব হবে। তবে মঙ্গল থেকে পৃথিবীতে ফেরার জ্বালানি বয়ে নেওয়ার মতো জায়গা বা ওজন কোনোটাই রকেটে থাকে না। তাই পৃথিবীতে ফেরার জ্বালানি মঙ্গলের মাটিতে বসেই বানাতে হবে। এখানেই কাজে লাগানো হবে বোরিং কোম্পানির ড্রিলিং প্রযুক্তি এবং টেসলার অপটিমাস রোবটের যৌথ শ্রম। মঙ্গলের মাটির নিচে বিপুল পরিমাণ পানি বরফ হয়ে আছে। রোবট আর ড্রিলিং যন্ত্র দিয়ে সেই বরফ তুলে আনা হবে। এরপর সেগুলোকে ভেঙে হাইড্রোজেন বের করা হবে। এই হাইড্রোজেনকে মঙ্গলের বাতাসে থাকা কার্বন ডাই অক্সাইডের সাথে মিশিয়ে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মিথেন আর অক্সিজেন তৈরি করা হবে। আর সেখান থেকেই তৈরি হবে স্টারশিপ রকেটের জ্বালানি। এই পুরো প্রক্রিয়াটা এতটাই কার্যকর যে ফেরার সময় বাড়তি কোনো সাহায্যকারী রকেটেরও দরকার পড়বে না। এই ধারণাটা মোটেও কল্পনা নয়। মঙ্গল গ্রহে নাসার পার্সিভিয়ারেন্স রোভারে থাকা একটি যন্ত্র ছোট পরিসরে মঙ্গলের বাতাস থেকে অক্সিজেন বানিয়ে এই কাজটি প্রমাণ করেও দেখিয়েছে। এখন শুধু এই প্রযুক্তিকে বড় পরিসরে নিয়ে যাওয়া দরকার, যাতে করে বিশাল রকেট বহরের জ্বালানি চাহিদা মেটানো যায়। আর সেটি সম্ভব হলেই পৃথিবী থেকে মঙ্গলে অভিযান কোনো একমুখী যাত্রা থাকবে না, বরং দুই গ্রহের মধ্যে নিয়মিত যাতায়াত করা যাবে। মঙ্গল গ্রহে এত সব কর্মকাণ্ড পরিচালনা করতে বিদ্যুতের দরকার হবে, কিন্তু মঙ্গলে কোনো তেল, গ্যাস বা কয়লার খনি নেই। তাই বিদ্যুৎ পাওয়ার একমাত্র বাস্তব উপায় হলো সূর্যের আলো। মঙ্গলের আকাশ ধুলোয় ঢাকা থাকলেও সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে। সেই আলোকেই কাজে লাগাতে টেসলার সোলার প্যানেল এবং ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হবে। দিনের বেলা সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে, রাতের বেলা টেসলার মেগাপ্যাক দিয়ে সেই বিদ্যুৎ ব্যবহার করা হবে। টেসলা মেগাপ্যাক হলো বড় আকারের লিথিয়াম আয়ন ব্যাটারি। এগুলো বিদ্যুৎ সংরক্ষণ করে রাখে। বিদ্যুৎ চলে গেলে বা বিদ্যুতের ঘাটতি হলে এগুলো জরুরি বিদ্যুৎ সেবা দেয়। শহর, কলকারখানা এবং হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখতে এগুলো খুবই কাজে আসে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহেও অসাধারণ সমাধান দিবে। মঙ্গল গ্রহে মানুষের বসতি তখনই টিকে থাকবে যখন মানুষ পৃথিবী থেকে মঙ্গলের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারবে। মঙ্গল আর পৃথিবীর মধ্যকার দূরত্ব এতটাই বেশি যে সাধারণ কোনো যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত থাকা সম্ভব নয়। আর এখানেই কাজে আসবে স্টারলিংকের প্রযুক্তি। পৃথিবীতে স্টারলিংক এখন ৭,০০০-এর বেশি স্যাটেলাইট দিয়ে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা দিচ্ছে। স্পেসএক্স এই একই মডেল মঙ্গল গ্রহের জন্যও ভেবে রেখেছে। তারা ২০২৪ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব দেয়, যার নাম রাখা হয় মার্সলিংক। এর পরিকল্পনা হলো মঙ্গলের কক্ষপথে অনেকগুলো স্যাটেলাইট বসিয়ে দেওয়া, যাতে মঙ্গলের ভেতরে নিজস্ব ইন্টারনেট চালু থাকে এবং সেখান থেকে পৃথিবীর সাথেও নিরবচ্ছিন্ন যোগাযোগ করা যায়। এই পরিকল্পনাটা শুধু কথার কথা নয়, বরং এর পেছনে খোদ নাসারও সমর্থন আছে। নাসা এই মার্সলিংক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে স্পেসএক্সকে অর্থায়ন দিয়েছে, যাতে ভবিষ্যতে মঙ্গল থেকে বিভিন্ন নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার মিশনেও এই যোগাযোগ ব্যবস্থা কাজে লাগানো যায়। স্পেসএক্সের প্রেসিডেন্ট গুয়েন শর্টওয়েল আগেই বলেছিলেন, মানুষ একবার মঙ্গলে পৌঁছালে তাদের যোগাযোগের সক্ষমতা লাগবেই। সেজন্য মঙ্গলের চারপাশে ঠিক স্টারলিংকের মতো একটি বিশাল নেটওয়ার্ক থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীতে যে স্টারলিংক এখন ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে, সেই একই প্রযুক্তির আরেকটা সংস্করণ হয়তো একদিন মঙ্গল গ্রহের আকাশেও তার প্রথম বাসিন্দাদের পৃথিবীর সাথে জুড়ে রাখতে কাজ করবে। মঙ্গলের বৈরী পরিবেশে থাকা মানুষগুলোকে প্রতি মুহূর্তে জটিল সিদ্ধান্ত নিতে হবে এবং এমন এক জায়গার মানসিক চাপ সহ্য করতে হবে যেখানে ভুল করার সুযোগ প্রায় নেই বললেই চলে। মানুষের মস্তিষ্ক যতই দক্ষ হোক না কেন, এই পরিমাণ চাপ নিতে মানুষ অভ্যস্ত নয়। এই সমস্যার সমাধান হিসেবেই নিউরালিংক নামে ইলন মাস্কের আরেকটি কোম্পানি আছে। নিউরালিংক মূলত ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করে। তার মানে এটি মানুষের মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত করার প্রযুক্তি। বর্তমানে প্যারালাইসিস এবং অন্ধত্বের মতো শারীরিক সমস্যার সমাধান হিসেবে নিউরালিংক ডিভাইস পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে। যদি সত্যিই একদিন মানুষের মস্তিষ্ক সরাসরি রোবট বা সুপার কম্পিউটারের সাথে যুক্ত করা যায়, তাহলে মঙ্গলের মতো কঠিন পরিবেশে সেই প্রযুক্তি মানুষকে বাড়তি সুবিধা দিতে পারে। মাস্কের পরিকল্পনা ছিল
প্রথমে কয়েকটা ক্রুবিহীন স্টারশিপ মঙ্গলে পাঠিয়ে দেখা হবে সেগুলো নিরাপদে অবতরণ করতে পারছে কিনা। অভিযানগুলো সফল হলে পরের ধাপে মানুষ পাঠানো শুরু হবে। লক্ষ্য ছিল 2029 কিংবা 31 সালের মধ্যেই মানুষ মঙ্গলের মাটিতে পা রাখবে। তবে 2026 সালের ফেব্রুয়ারিতে ইলন মাস্ক ঘোষণা দেন মঙ্গল অভিযান আপাতত 5 থেকে 7 বছরের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। আগে চাঁদে যাওয়া হবে, তারপর মঙ্গল গ্রহ। প্রতি 26 মাস পর পর পৃথিবী এবং মঙ্গল সর্বনিম্ন দূরত্বে অবস্থান করে এবং শুধুমাত্র তখনই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যাওয়া যায়। কিন্তু ইচ্ছা করলেই প্রতি 10 দিন পর পর একবার চাঁদে যাওয়া সম্ভব। তাই মাস্ক ঠিক করেছেন আগে চাঁদে শহর গড়ে তুলে অভিজ্ঞতা নেওয়া হবে, তারপর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মঙ্গল গ্রহ দখল করা হবে। মঙ্গল গ্রহ কেন্দ্রিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ইলন মাস্কের প্রধান কোম্পানি হল স্পেসএক্স। সাম্প্রতিক সময়ে স্পেসএক্সকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তবে শেয়ারের দরপতনের কারণে তার মোট সম্পদ কমে আবারও বিলিয়নিয়ারের ঘরে নেমে এসেছে। কিন্তু বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার জন্য ইলন মাস্ক বেশ কিছু বড় রকমের ভাওতাবাজি এবং শেয়ার বাজার কারসাজির আশ্রয় নিয়েছিলেন। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার জন্য ইলন মাস্ক কী ধরনের ভাওতাবাজির আশ্রয় নিয়েছিলেন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।